বাংলাদেশ বিমান বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করতে চীনের তৈরি অত্যাধুনিক জঙ্গি বিমান J-10C কেনার দিকে নজর দিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গত মার্চে বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে চীনের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মেলে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সরকারি সূত্র জানায়, বাংলাদেশ 12টি J-10C মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট কেনার বিষয়ে আগ্রহী। চীনের ভিগোরাস ড্রাগন খ্যাত এই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান একাধিক অভিযানে সক্ষম। এটি সুপারসনিক গতিতে উড্ডয়ন করতে পারে, আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে আক্রমণ চালাতে সক্ষম, এমনকি 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলাও করতে পারে। এছাড়া রাডার, ড্রোন ও শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থাকে অকার্যকর করে দেওয়ার ক্ষমতাও রয়েছে এতে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, J-10C যুক্ত হলে বাংলাদেশের বিমান বাহিনী আঞ্চলিক শক্তি হিসেবে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। পাকিস্তান ইতোমধ্যেই এই যুদ্ধবিমানকে সফলভাবে ব্যবহার করে এর সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। তবে বিষয়টি শুধু প্রতিরক্ষা সক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয়, ভূরাজনৈতিক দিক থেকেও এর প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সঙ্গে চীনের ঘনিষ্ঠতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে ঢাকার চীনমুখী অবস্থান ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর হতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই কেনাকাটা নিঃসন্দেহে বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করবে। তবে পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। বাংলাদেশের 3 বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসেবে এই কেনাকাটা বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা পাবে, এমনটাই আশা করছেন নীতি নির্ধারকরা।